দ্রাব্যতা গুণফল নির্ণয় সংক্রান্ত ব্যাপার-স্যাপার কিন্তু আমরা মোটামুটি সবাই পারি। বাট দ্রাব্যতা গুণফল বের করার জন্য আমাদের কিন্তু কিছু শর্ত মেনে চলতে হয়। যেরকম যখন আমরা দ্রাব্যতা গুণফলটা বের করব, যেই লবণের দ্রাব্যতা গুণফল বের করতেছি, সেই লবণটাকে কিন্তু স্বল্প দ্রবণীয় হইতে হবে। এটা একটা খুবই ইম্পোর্টেন্ট শর্ত। সেকেন্ড যে ব্যাপারটা, যেহেতু দ্রাব্যতা গুণফল দ্রাব্যতার উপর নির্ভরশীল এবং দ্রাব্যতা তাপমাত্রার উপর নির্ভরশীল, তাহলে তাপমাত্রাটাকেও কি করে নিতে হবে? ধ্রুবক করে নিতে হবে। এবং আমরা কিন্তু এটাও জানি দ্রাব্যতা গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। তাহলে আমার দ্রবণের যে প্রকৃতিটা সেটা কি হইতে হবে? সম্পৃক্ত দ্রবণের জন্য হইতে হবে। পুরা জিনিসটা ৩ টা জিনিসের উপর মোটামুটিভাবে ডিপেন্ডেন্ট। তাপমাত্রা ধ্রুবক হইতে হবে, স্বল্প দ্রবণীয় লবণ হইতে হবে এবং সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। সো আমরা যদি এই প্রশ্নটা দেখি, দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে, এটা ঠিক আছে। দ্রবণের তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে, এটাও ঠিক আছে। এই যে এইখানে আমরা যদি খেয়াল করি অসম্পৃক্ত দ্রবণ হইতে হবে। আমরা কিন্তু জানি এটা হওয়া যাবে না। সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে? এ নাম্বারটা হচ্ছে।